হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম। তো আজকে শুক্রবার, আমার চিট ডে। ৬ দিন ডায়েট করে আজকে মন মতো খাওয়া-দাওয়া করা হবে এবং আমার হাসব্যান্ডের যেহেতু বার্থডে, সেহেতু স্পেশাল কিছু রান্না করতেই হয়। তো ১ম এ রান্না করব হচ্ছে উম সবজি পোলাও। তো গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর হচ্ছে সিম কুচি কুচি করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে একটু ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে গরম মশলা, আস্ত গরম মশলা দিব, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর একটু আদা বাটা, রসুন বাটা, লবণ। আর কিছু দিব না, হলুদ মরিচ তো এখানে দিব না। তারপরে পোলার চালটা সুন্দর মতো ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম। এর ফাঁকে এটা মশলাটা হতে থাক। কিছুক্ষণ মশলা কষানোর পরে লবণটা দিব পরিমাণ মতো। লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষায় নিয়ে তারপরে এর মধ্যে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে একটু ভেজে নিব। পোলার চাল আমি তো চেষ্টা করি সব সময় কিছু না কিছু হেলদি জাতীয় খাবার রান্না করতে। এরপর একটু সামান্য জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালটা ধুয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এবং ভেজে সুন্দর মতো তার মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। যাতে সবজিগুলো সিদ্ধ করা লাগবে না বা করা লাগবে না, কারণ পোলাও চালের সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু মটরশুঁটি আমি ফ্রোজেন করে রাখি, সুতরাং সমস্যা হয় না। এই যে আগে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে সবগুলো কেটে নিছি। তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে গাজর, মটরশুঁটি আর সিম সুন্দর করে নেড়ে একটু কষাই নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর কি, তারপরে গরম পানি দিয়ে দিব। পোলার চাল নিয়েছি ১.৫ কাপ, আর গরম পানি দিব হচ্ছে ৩ কাপ। গরম পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম হাই হিটে দিব। কিছু বলক আসার পরে তারপর লো হিটে দিব আর কি, মিডিয়াম লো হিটে দিয়ে দিব। এদিকে এটা হতে থাক, তখন চুলাটা চেঞ্জ করে আরেকটা চুলায় হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। রোস্ট রান্না করব, রোস্টে একটু তেল বেশি লাগে আপনারা জানেন। তো পেঁয়াজটা ভাজা হইতে হইতে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে। তো সেটা ভেজে আগে রেখে দিলাম যাতে সুবিধা হয় রান্না করার সময়। এরপর হচ্ছে পেঁয়াজের মধ্যে আস্ত গরম মশলাগুলো, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, একটু লবঙ্গ দিয়ে সুন্দর করে আগে একটু মশলাটা পেঁয়াজটা ভেজে নিব। তার মধ্যে লবণ দিব। লবণ দিয়ে আজকে রোস্টে হচ্ছে সময় ছিল না দেখা আলাদা আলাদা মশলা করতে পারি নাই। রাঁধুনি রোস্টের মশলাই ব্যবহার করব। আলাদা মশলা করলে এখানে জয়ফল, জ্যোতি, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ একসাথে আমি বেটে নিতাম, কিন্তু সময় ছিল না আসলে, তাড়াহুড়া জুম্মার দিন, এজন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। এদিকে দেখি আরেক চুলায় পোলাওটা পানি শুকিয়ে আসছে। এখন হচ্ছে একটু নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর রুটি ভাজি যে তাওয়াতে, সে তাওয়া নিচে দিয়ে দিব যাতে লেগে না যায় এবং পোলাওটা সুন্দর মতো সিদ্ধ হয়। আর পানি দিব না, যেহেতু যে তাওয়া দিয়ে দিলাম, হয়ে আসছে। এখন ঢেকে দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব, কারণ পোলাওটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন চাল আর নিজেদের ধানের জমির চাল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলক আসলেই। তারপরে হচ্ছে পোলাওটা হতে হতে আমি আরেকটা চুলায় একটু মাংসটা দেখলাম কষানো হয়েছে কিনা। এতে দেখেন পোলাওটা হয়ে গেছে। এরপর মুরগি ভাজাটা, এটা হচ্ছে আগে ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা আবার দিলাম। এই যে দেশি মুরগি একটা,
আর পোলট্রি মুরগি 2-3 টুকরা ছিল, ওইটাও দিয়ে দিলাম। রান্না হলেই খাওয়া হয়ে যাবে আর কি। যেহেতু আমার ছেলে চিকেন খুব পছন্দ করে, ওর জন্যই আসলে মূলত রান্না করা। জন্মদিন ওর বাবার, কিন্তু স্পেশাল আয়োজন হচ্ছে আমার ছেলের। ও চিকেন খুব পছন্দ করে, চিকেন আর পোলাও খুব পছন্দ করে। মাংসটা নেড়ে দিয়ে হয়ে গেল। এখন হচ্ছে পেঁয়াজের মশলাটা কষানো হয়ে গেলে একটু আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, আমি 1.5 চামচ করে আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে যাতে আদা বাটা রসুন বাটার গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যাতে মশলাটা সুন্দর মতো গন্ধটা না থাকে। আর পেঁয়াজটা বাদামি কালার করার আগেই দিলাম রোস্টে, যেহেতু পেঁয়াজটা পরে দিয়ে সুন্দর মতো গলে যায়। এরপরে যে রাঁধুনি রোস্টের গুঁড়া মশলাটা প্যাকেটটা দিয়ে দিলাম। এই মশলাটা কষতে কষতে একটু দই, যেহেতু ফ্রিজে টক দই ছিল না, আমি লেবুর রস একটু দুধ গোলাই নিলাম, নিয়ে ওর মধ্যে লেবুর রসটা দিয়ে দই বসাই নিছি। এখন ওই দই 1 বাটি দই আর কি দিয়ে দিলাম। এখন এটা একটু কষাই নিব, যাতে পানিটা একটু চলে যায়, তেলটা বের হয়। তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে যে পরিমাণ ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি পানি দিয়ে দিব, যাতে এটা সিদ্ধ হতে থাকে। একটু নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। এক একজনের রোস্টের রান্নার ধরন এক এক রকম, তো আমি এভাবেই রান্না করি। যেহেতু এখন হচ্ছে ফুড কালারটা পাওয়া যায় না, জর্দা রঙটা পাওয়া যায় না বাজারে, তাই একটু হলুদ মেখে মুরগিটা ভেজে নিছি। না মাখলেও হয়, সাদা করে ভেজলেও হয়। সিরকা অথবা হচ্ছে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে ভাজলেও হয়ে যায় রোস্টের, ওটা সমস্যা হয় না। যে প্রায় মশলাটা হয়ে আসছে, তেলটা বের হয়ে আসছে উপর দিয়ে। এখন আমি আস্তে আস্তে নেড়ে আবার এর মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দেবো। এই যে দেখেন তেলটা বের হয়ে আসছে। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিছি, গরম পানি, যাতে মুরগিটা শক্ত না হয়ে যায়, যেহেতু মুরগিটা ভাজা হয়েছে। পানি দিয়ে দেওয়ার পরে ঢেকে দিয়ে আবার একটু ঢাকনাটা তুলে দেখলাম যে একটু বলক চলে আসছে এবং প্রায় হয়েই আসছে। এই যে দেখেন হয়ে আসছে। এখন আমি চুলাটা নিভাই দিলাম, এই যে পরিবেশন করলাম। এই যে মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে।